পেঁপে গাছে ফুল আসছে কিন্তু ফল ঝরে যাচ্ছে, বা গাছ বড় হচ্ছে কিন্তু পেঁপে ধরছে না। আজ জানবেন এমন কিছু সিক্রেট যা মানলে আপনার পেঁপে গাছে ভরে যাবে ফলে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। J&A অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব পেঁপে চাষে কীভাবে কম খরচে বেশি ফলন পাওয়া যায় এবং দীর্ঘ সময় ধরে ফলটাকে ধরে রাখা যায়। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনি অনেক কিছু এটা থেকে জানতে পারেন। সঠিক জাত নির্বাচন, উন্নত হাইব্রিড বা বাণিজ্যিক জাত ব্যবহার করতে হবে। রোগ সহনশীল জাত বেছে নিতে হবে। ভালো জাত মানেই বেশি ফলন এবং কম ঝুঁকি। জমি প্রস্তুতি, পানি নিষ্কাশন ভালো এমন দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। গর্তে 20 থেকে 30 কেজি গোবর দিতে হবে। মাটি ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। মাটি ভালো হলে গাছ দ্রুত বেড়ে উঠতে পারে। চারা রোপণ কৌশল, গাছ থেকে গাছ 6 থেকে 8 ফুট দূরত্বে বজায় রাখতে হবে। বিকেলে চারা লাগাতে হবে। লাগানোর পরে হালকা সেচ দিতে হবে। সঠিক দূরত্বে গাছ লাগালে ফলন খুব বেশি দেয়। সেচ ব্যবস্থাপনা, নিয়মিত হালকা সেচ দিতে হবে। পানি জমতে দেওয়া যাবে না। গরমে পানি একটু বাড়াতে হবে। সঠিক পানি মানেই বেশি ফুল এবং বেশি ফলন। ফুল ও ফল বাড়ানোর সিক্রেট, পটাশ সার নিয়মিত দিতে হবে। বোরন স্প্রে করে দিতে হবে। ইউরিয়া সার নিয়ন্ত্রণভাবে ব্যবহার করতে হবে। এতে ফুল ঝরা কমে এবং ফলন অনেকাংশে বেড়ে যায়। পরাগায়ন এবং ফল ধারণ, প্রাকৃতিক পরাগায়ন বাড়াতে হবে। সকালে হালকা পানি স্প্রে করে দিতে হবে। প্রয়োজন হলে হালকা গাছটাকে ঝাঁকাতে হবে। এতে ফল ধরার হার অনেকাংশে বেড়ে যায়। পোকা এবং রোগ দমন, নিম তেল স্প্রে করে দিতে হবে। ফলমাছি বা জাপ পোকা নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজন হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করতে হবে। পোকা কম থাকলে ফলন অনেকাংশে বেড়ে যায়। গাছের পরিচর্যা, নিচের পুরনো পাতা কেটে দিতে হবে। রোগাক্রান্ত অংশ গাছ থেকে সরাতে হবে। গাছ যত পরিষ্কার থাকবে ফলন তত বেশি বাড়বে। আমরা যে সাধারণ ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে ইউরিয়া সার অতিরিক্ত দিয়ে ফেলি। পানি জমিতে অর্থাৎ পেঁপে গাছের গোড়ায় পানি জমে থাকতে দেই। তারপরে রোগ দেরিতে দমন করি এবং সঠিকভাবে পরিচর্যা না করি। এইগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার ফলন অর্ধেক কমে যাবে। আর যদি এগুলো আপনি না করে থাকেন তাহলে আপনার গাছ হবে সুস্থ, ফুল ঝরা কমবে, ফলন হবে বাম্পার, দীর্ঘ সময় আয় পাওয়া সম্ভব হবে। কাজেই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে আমি যথাসময়ে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।